আরে কে ফোন দিল আবার? আরে আমার বন্ধু কল দিছে। হ্যালো বন্ধু, তুই কই? তুই যে লোকেশনটা আমাকে দিয়েছিলি না, আমি ওই লোকেশন তো দাঁড়িয়ে আছি। ও বন্ধু তুই আইছস? আরে আমি তোর দেখছি, আমি তোর হাতের ডান সাইডে দেখ আমি কাজ করতেছি। কি আচ্ছা, ডান সাইডে? ওই ওই তুই কাজ করতেছিস কি? তুই ওইটা? হ্যাঁ হ্যাঁ আমি এটা, আয় আয় আয়। আচ্ছা আচ্ছা বন্ধু, আমি আসতেছি। বন্ধু তুই আইছস? বন্ধু বন্ধু এই ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস! তুই সামান্য 2 টাকার দিনমজুর হয়ে তুই আমার স্যারকে জড়িয়ে ধরেছিস। তোর কাপড়ের অবস্থা দেখেছিস তুই? তোর শরীরে যে নোংরা কাপড়, এই নোংরা কাপড় দিয়ে যে আমার স্যারকে জড়িয়ে ধরেছিস। আমার স্যারের কাপড় চোপড় তো সব নোংরা হয়ে গেল। আজকে তোর খবর আছে। এই তুমি চুপ থাকো। তুমি জানো সে কে? স্যার আমি তো জানি ও কে। ওর যে কাপড়ের অবস্থা, ওর কাপড় চোপড় দেখেই মনে হচ্ছে ও সামান্য 2 টাকার দিনমজুর। স্যার আমি একটা জিনিস বুঝলাম না, এই সামান্য ফকিন্নির বাচ্চার সাথে দেখা করার জন্য আপনি এত বড় মিটিং বাদ দিয়ে ওর সাথে দেখা করতে চলে আসছেন। এই চুপ থাকো। হ্যাঁ, আমি ওর সাথে দেখা করতে চলে আইছি। তা কি হয়েছে? আর তুমি কি জানো সে আমার কি হয়? কি বার হবে স্যার? ওকে তো দেখে বোঝা যাচ্ছে ও সামান্য 2 টাকার ফকিন্নি। ওর সাথে কি আপনার যায় স্যার? স্যার আপনি তো কোটিপতি, আপনার টাকা পয়সা বাড়ি গাড়ির কোনো কিছুর অভাব নেই। আপনার চলাফেরা তো বড় বড় লোকদের সাথে, আর এই সামান্য 2 টাকার ফকিন্নির সাথে আপনার কী বা সম্পর্ক থাকতে পারে স্যার? একটু বলেন তো আমায়। সে আমার কি হয় এই পরিচয়টা না আমি তোমাকে দিতে চাইছিলাম না। যেহেতু তুমি আমার সামনে তার বিষয়ে এত বাজে বাজে কথা বলছো, তাকে ছোট করে কথা বলেছো, তার কাজকে ছোট চোখে দেখেছো, তাকে এত বড় বড় অপমান করছো, তাহলে আমি তোমাকে বলতেছি, তাহলে তুমি শোনো সে আমার কি হয়। থাক, আমার পরিচয় দিতে হবে না। আমি একজন কামলা, গরিব, আমি কাজ করে খাই। আর আমি চাই না আমার পরিচয় দিয়ে তোর মান সম্মানটা শেষ হয়ে যাক। মানুষ আঙ্গুতুলে কথা বলুক। দেখ আমি সব সময় চেয়েছি তুই বড় কিছু হ, আর আমি এখনও চাই তুই অনেক বড় হ। আমার জন্য আর আমার পরিচয়ের জন্য তোর মান সম্মানটা চলে যাক, আমি এটা চাই না। আমার পরিচয় দিস না। চুপ থাক। তুই একটা কথা বলবি না, অনেক কথা বলেছিস। এই তুই কি অতীত ভুলে গেছিস? তুই কি অতীত ভুলে গেছিস? আমি তোর পরিচয় কেন দিব না? আজকে আমি কোটিপতি। আমার বাড়ি গাড়ি অর্থ সম্পদ টাকা পয়সার কোনো জিনিসের অভাব নাই। হ্যাঁ, আমার ফ্যাক্টরি আছে, আমার কোম্পানি আছে, আমার কোম্পানিতে লাখ লাখ স্টাফ রয়েছে। তা কি হয়েছে? আমি যেমন মানুষ, তুইও তো আমার মানুষ। হ্যাঁ, তুই হতে পারিস কামলা, হতে পারিস তুই দিন দুপুরে কাজ করে পরিশ্রম করে মাথার গা পায়ে ফেলে টাকা উপার্জন করিস। এটা না যে তুই চুরি করে মানুষকে ঠগিয়ে বাটপারি করে তুই খাস। তুই সৎ পথে টাকা ইনকাম করে তাই তুই খাস। তাহলে কেন আমি তোর পরিচয় দিব না? আর যারা না কাজকে ছোট চোখে দেখে না, তারা না জীবনে কোনো কিছু করতে পারে না। এই তুই কি অতীত ভুলে গেছিস? আমিও না, আমি কিন্তু কৃষক পরিবারের সন্তান। আমার বাবা ছিল একজন কৃষক। আমার বাবা কত কষ্ট করে পরিশ্রম করে টাকা উপার্জন করতো, সেই টাকা দিয়ে না আমি পড়াশুনো করেছি। আমি পড়াশুনো করেছি সেই টাকা দিয়ে। আমি না আমার অতীত ভুলে যাইনি। আর তুই কি অতীত ভুলে গিয়েছিস? তোর কি মনে আছে সেই দিনের কথা? আমার বাবা প্রতিদিন 300 করে টাকা উপার্জন করতো পরিশ্রম করে, আর সেই টাকা দিয়ে না আমার বড় একটা পরীক্ষার ফিস দিতে পারতেছিল না। আর তুই তোর বাবার জমি বিক্রি করে না আমার পরীক্ষার ফিস দিয়েছিলি। আমি সেই ফিসটা জমা দিয়ে আমি পরীক্ষা দিয়েছিলাম। তুই তো আমার বন্ধু। আর এরাই তো আমার অফিসে সামান্য কাজ করে, চাকরি করে, আর তুই আমার বন্ধু। দেখ আজকে আমি এত কোটিপতি হয়েও না আমি তোরে না আমার কোম্পানিতে নিতে পারিনি। তুই না কখনো চাইস নাই যে আমার কোম্পানিতে তুই চাকরি করতে। আমি তোকে কতবার অনুরোধ করেছি,
বন্ধু তুই এইসব কাজগুলো বাদ দে না, তুই আমার কোম্পানিতে আয়। কিন্তু তুই কি করছস, তুই বলছস এটা যে বন্ধু না আমি তোর কোম্পানিতে যাব না, কারণ আমি যদি তোর কোম্পানিতে চাকরি করি তুই কখনো আমাকে গরম দিয়ে কথা বলতে পারবি না। আমি যদি ভুল করি তাহলে সেটা তুই আমাকে গরম দিতে পারবি না। অন্য স্টাফদের যেভাবে গরম দিয়ে ধমক দিয়ে কাজ করাই নিতে পারবি তেমনটা আমার সাথে তুই করতে পারবি না। আমি চাই না তোর কোম্পানিতে আমার যদি কোনো প্রকার সমস্যা হোক। আমি সবসময় চাইছি আমার বন্ধু অনেক বড় হোক। তোর বন্ধু না অনেক বড় হয়েছে, কিন্তু আমি তোকে না আমার কোম্পানিতে নিতে পারিনি। আরে বন্ধু তো তখনই পরিচয় হয় যখন বন্ধু বিপদে পড়ে। বন্ধুর পাশে যে মানুষটা থাকে না সে প্রাকৃতিক বন্ধু, যেমনটা না তুই আমার পাশে ছিলি। এই বোকা, তোর বাবার রেখে যাওয়া সম্পত্তি বিক্রি করে তুই যে উপকারটা আমার করছিলি সেদিন, কই আমার তো অনেক বন্ধু সার্কেল ছিল, অনেক ফ্রেন্ড সার্কেল ছিল, কই কেউ তো আমার পাশে এসে তো কেউ টাকা দেয়নি। এনে বন্ধু তুই পরীক্ষার ফিস দিতে পারতেছিস না, আমি টাকাটা দিলাম, কই কেউ তো বলিনি। তুই তোর বাবার জমি বিক্রি করে আমাকে দিয়েছিলিস। আমি না এটা কখনো ভুলে যাই নাই। আমি যদি ভুলে যাইতাম রে পাগল, আমি যদি ভুলে যাইতাম তাহলে না তোর কাছে আমি আসতাম না। আর তুই আজকে আমাকে বলতেছিস বন্ধু তুই আমার পরিচয়টা দিস না। বেটা তোর ছবি আমার অফিসে বড় করে আমি ঝুলিয়ে রাখবো যে এই যে আমার বন্ধু এই বন্ধুর জন্য না এত টাকার মালিক আমি হয়েছি। বন্ধু রে তোর মতন বন্ধু না হাজার হাজার মানুষের হাজার হাজার ফ্রেন্ড সার্কেলের না দরকার আছে। কথায় আছে না বন্ধুর মতন বন্ধু একটা হলেই যথেষ্ট, 10টা 20টা লাগে না। তোর মতো একটা বন্ধু পেয়ে না আমি ধন্য। আর তুই আজকে কি বলতেছিস যে আমি পরিচয় করায় দিব না? আর হ্যাঁ আপনাকে আমি বলতেছি আপনি আমার অফিসে চাকরি করেন, আপনি আমার টিএস, আপনি পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হয়ে আপনি সব বিষয়ে কথা বলতে পারেন না। আপনি কি করলেন, আপনি না জেনে না বুঝে আপনি মানুষটাকে চর মেরলেন এবং ঘাড় ধাক্কা দিয়ে আপনি নিচে ফেলে দিলেন। কেন আপনি তাকে ঘাড় ধাক্কা দিয়ে নিচে ফেলে দিলেন? সে কি মানুষ না? সে হতে পারে একজন দিনমজুর, হতে পারে সে একজন গরিব মানুষ, হতে পারে তার শরীরে ময়লা কাপড় পরা আছে, তাই বলে কি সে কি মানুষ না? আপনি তাকে অমানুষের মতন ব্যবহার করলেন। আপনাদের মতো মানুষ সুশিক্ষায় শিক্ষিত হয়েছেন শুধুমাত্র সার্টিফিকেট অর্জন করার জন্য, কিন্তু না মানুষের মতো মানুষ হতে পারেননি। যারা গরিবদেরকে মানুষ বলে মনে করে না তারা আসলে মানুষের কাতারে পড়ে না। আপনাদের বাবা মা না আপনাদেরকে পড়াশোনা করিয়ে শুধুমাত্র সার্টিফিকেটটাই অর্জন করতে দিয়েছে, কিন্তু সুশিক্ষায় না শিক্ষিত হতে পারেন নাই, মানুষের মতো মানুষ হতে পারেন নাই। আজকে যদি মানুষের মতো মানুষ হতে পারতেন না তাহলে এই গরিব মানুষটাকে ঘাড় ধাক্কা দিয়ে না ফেলে দিতেন না। এই যে আপনাকে বলছি কাজ যাই হোক না কেন, সে হতে পারে রিক্সা চালক, হতে পারে দিনমজুর, হতে পারে রাস্তার ফকির, হতে পারে সে মিসকিন, কিন্তু দিন শেষে না সে একজন মানুষ, তারা একজন মানুষ। তাদের সাথে না এই ধরনের ব্যবহার কখনো করতে নাই। আপনাকে আমি লাস্ট ওয়ার্নিং দিব, এই ধরনের ব্যবহার না কারোর সাথে করবেন না। আর না জেনে না বুঝে কারোকে ঘাড় ধাক্কা দিয়ে ফেলে দিবেন না। আর হ্যাঁ আপনাকে বলতেছি এ আমার বন্ধু না, এ আমার ভাই, এ আমার কলিজা। এই বন্ধুর জন্য না আজকে এই যে আপনারা চাকরি করতেছেন না, এই যে চাকরি করেন না, মাস শেষ হলে বেতন পান না, আমার এই বন্ধুর জন্য। আজকে আপনার এই স্যারকে যে দেখতে পাচ্ছেন না, এত টাকা কোটিপতি হয়েছি, গাড়ি বাড়ি অর্থ সম্পদ হয়েছে শুধুমাত্র আমার এই বন্ধুর জন্য। আমার এই বন্ধু যদি সেদিন যদি আমার পাশে না দাঁড়াতো, তার বাবার রেখে যাওয়া সম্পত্তি বিক্রি করে আমাকে টাকা না দিত, তাহলে না আজকে আমি এত বড় হতে পারতাম না। আজকে আপনি যাকে স্যার বলতেছেন, আপনাদের কোম্পানিতে যতগুলো স্টাফ রয়েছে আমাদেরকে যেভাবে সম্মান করে আমার এই বন্ধুর জন্য করে। আমি আজকে আপনাকে পরিচয় করাই দিচ্ছি, আমি কখনো না আমার কোম্পানিতে যে আমি আমার এই বন্ধুর পরিচয়টা দিই নাই, আজকে আপনাকে বললাম। আর হ্যাঁ আমি মিটিং বাদ দিয়ে শুধুমাত্র আমার বন্ধুর সাথে দেখা করতে আসছি, কারণ আমার বন্ধুর কথা আমার এই বন্ধুর কথা খুব মনে পড়তেছিল। এটা তো আমার বন্ধু না, এটা আমার ভাই। আমাকে কত কষ্ট করে আমার পাশে দাঁড়িয়েছিল, আমাকে সাপোর্ট দিয়েছে সব কাজে। আমার এই বন্ধু যাকে তুমি ঘাড় ধাক্কা দিয়ে ফেলে দিয়েছো, আমি না কখনো আশা করি না তোমার কাছ থেকে। স্যার আমার ভুল হয়ে থাকেন গেছে। বন্ধু রে
আসলে তোকে কি বলবো, আমার না বলার ভাষা নাই। আজকে আমার জন্য না, আমার জন্যই না, আমার কাজের ছেলেই বলবো, আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট তোর ঘাড় ধরে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। বন্ধুরে আমার মাফ করে দিস বন্ধু, আমাকে মাফ করে দিস। আসলে আমি লজ্জিত তোর কাছে বন্ধু, আমি লজ্জিত তোর কাছে বন্ধু, যে আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের ঘাড় ধাক্কাতে ফেলে দিয়েছে বন্ধু। বন্ধুরা আমার মাফ করে দিস বন্ধু। তুই যদি মাফ না করস না, শোন আল্লাহ না আমাকে মাফ করবে না বন্ধু। বন্ধু আমার মাফ করে দিস বন্ধু, আমার মাফ করে দে। আরে না না বন্ধু, কি করিস তুই? তুই মাপ চাচ্ছিস আমার কাছে? আরে বন্ধু, তুই তো এখন অনেক বড় শিল্পপতি, বাংলাদেশের মধ্যে তুই একজন বড় বিজনেসম্যান। আরে আমি আমার প্রতিবেশী বন্ধু বান্ধবদের সাথে আমি অনেক গর্ব করে বলতে পারি, বন্ধু একজন বাংলাদেশের মধ্যে অনেক বড় বিজনেসম্যান, সে না আমার সাথে দেখা করতে আসে। জানিস, কেউ না বিশ্বাসই করতে চায় না, তাতে আমার কি আসে যায়? আর তুই আমার সাথে মাপ চাচ্ছিস? না বন্ধু, তুই কেন আমার সাথে মাপ চাচ্ছিস? ও না হয় ভুল করছে, বোকা, তুই আমার বুকে আয়, তুই আমার বন্ধু না। বন্ধুরে, তোর মতো একটা বন্ধু পেয়ে না, আসলে তো আমার বন্ধু না, তুই আমার ভাই। আমি না সারা জীবন তোর কথা বলবো বন্ধু। একটা কাজ কর, তোর আর এসব কাজ আর করতে হবে না। তুই এর আগেও আমি অনেকবার বলেছি, তোর এসব কাজ আর করতে হবে না। তুই আমার অফিসে চাকরি করবি, তুই আমার পাশে সবসময় থাকবি। কিন্তু তুই কখনো রাজি হইস নাই। তোর আজকে আমার সাথেই নিয়ে যাবো। তুই কালকে থেকে না আমার অফিসে বসবি, তুই আমার অফিসের দায়িত্ব পালন করবি। স্যার দাঁড়ান, আমি যদি আজকে আপনার বন্ধুর কাছে মাপ না চাই, সারা জীবন আমার নিজের কাছে আমাকে অনেক বড় অপরাধী মনে হবে। ভাই, আপনি আমাকে মাফ করে দেন। আসলে মানুষকে কখনো ছোটো চোখে দেখতে নেই, আর আপনি অনেক বড় মনের মানুষ। আপনার সাথে আমার এই অন্যায় করাটা ঠিক হয়নি। ভাই প্লিজ, আপনি আমাকে মাফ করে দিন। না না ভাই, সমস্যা নাই, আপনি হয়তো বুঝতে পারেন নাই। ঠিক আছে, আপনার কোনো ভুল নাই। আচ্ছা বন্ধু, তুই ওরা মাফ করে দিস। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওকে আমি মাফ করে দেবো। আচ্ছা। তুই একটা কাজ করতে আমার সাথে চল। তোর না, তোকে পুরো সাহেব বানিয়ে দেবো তোর বন্ধুর মতো। অফিসে সবাইকে পরিচয় করে দিব তোমার বন্ধু। তুই চল, আসেন আসেন আসেন।